দেখো চারটা তরিকা, চারটা দল হবে। এই চারটা দলের প্রত্যেকটার মাথায় এক একটা শয়তান বসে আছে। রাস্তাগুলোর নাম বলি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। চারটা পাঁচটা হয় নাই। তোমাদেরকে মাযহাব বানাতে বলেছে কে? তোমাদেরকে চার মাযহাবের প্রতিষ্ঠাতা স্বয়ং ইবলিস শয়তান। কে? চার মাযহাবের প্রতিষ্ঠাতা কে? ইবলিস। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বিদ্যমান থাকতে কোন নবীর শরীয়ত টিকে না, সেখানে মাযহাবের দোয়ায় শরীয়ত কি করে টিকবে? বুঝতেছি ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল ইচ্ছামতো এক একটার বাদ থুর। উনি কি বুঝছে? আমি বুঝি সব। এই যে এই জামানায় বলবে, এমনও কথা বলে আবু হানিফা রহমতুল্লাহ তো দূরে, তুমগো আবু হানিফা কি কইছে এই কথাটা এভাবে কয়, নাউজুবিল্লাহ। এত কষ্ট লাগে জানেন না? নামাজি, নামাজ পড়ে 5 ওয়াক্ত কয় তুমগো আবু হানিফা কি কইছে এরকম বলে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া, ঈমান যদি সুরাইয়া তারকার কাছে থাকতো, আর ঈমান ওখান থেকে মানুষ যদি আনার প্রয়োজন হইতো, লানালাহু রাজুলুম মিন আবনাই ফারিস, তাহলে পারস্যের এক ব্যক্তি ওই সুরাইয়া তারকার থেকে ঈমান নিয়ে আসতো। বিজ্ঞ উলামায়ে কেরাম প্রায় সবাই একমত এই ব্যক্তি দ্বারা ইমাম আবু হানিফা উদ্দেশ্য। বুখারীর বর্ণনা। তো বুখারীতে ইমাম আবু হানিফারে পাওয়া যায়, আর সেখানে এসে আপনি বলেন কি আবু হানিফা কি বুঝছে? মাপ চাইতেছে আপনার পায়ে ধরে, সাবধান, আলেমদের সামনে এইভাবে কথা বললেন না। আপনি হয়তো মাযহাব মানছেন না, কিন্তু এইভাবে কি কথা বলেন? আবু হানিফা কি কইছে? তুমগো আবু হানিফা মানে কি? শব্দটা কি? আপনি কি বলতেছেন এটা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শেষ জামানার মানুষ আগের জামানার আলেমদেরকে অভিশাপ দিবে, বলবে এর উপরে লানত। ঠিক না, সঠিক না? আবু হানিফা রহমতুল্লাহ তো আপনার পরের সাহাবাদেরকে অভিশাপ দেয় এই যুগের মানুষ, আর আপনি আবু হানিফা রহমতুল্লাহ কি বলেন? এই যে মুহররম মাস আসতেছে না, এই মুহররম মাসকে কেন্দ্র করে একদল নবীজির কয়েকজন সাহাবাদেরকে অভিশপ্ত মানে দিতে একদম কাফের বলে ফেলল। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন কঠিন মন্তব্য আর খারাপ ভাষা ব্যবহার করে, যেগুলো বলার মতো না মসজিদের মধ্যে। হচ্ছে সার্ভিং অথরিটি, এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের ইসলামের মূল মেসেজ, এটাকে আমরা বলি অরিজিনাল মেসেজ। আর এই যে অথরিটি দেখছেন, ইমামে আজম, মাযহাবের ইমামগণ এবং মুফতিয়ানে কেরাম, সুফিয়ায়ে কেরাম, আকায়েদের ইমাম, ওনাদেরকে বলা হয় সার্ভিং অথরিটি। ওনারা কি কাজ করেন? ইন্টারপ্রেট করেন, এক্সপ্লেইন করেন, এক্সপান্ড করেন। কোরআন এবং সুন্নাহ যাচ্ছে, ওনারাও সাথে সাথে আছেন। সময় পরিবর্তন হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয়েছে, যখন যেই ব্যাখ্যার প্রয়োজন হয়েছে এখান থেকে একজন হাত উঁচা করে দাঁড়িয়ে আছেন। কোরআন এবং সুন্নতকে ডেড লকের শিকার হতে দেয় নাই, ব্যাকওয়ার্ডের শিকার হতে দেয় নাই। কোরআন এবং সুন্নতের যেই যেই জায়গায় ব্যাখ্যার প্রয়োজন হয়েছে পিছন থেকে ধাক্কা লাগিয়েছেন। কি লাগিয়েছেন? ধাক্কা। গাড়ি বন্ধ হয়ে যায় না, তেলের অভাবে গাড়ি বন্ধ হয়ে যায় না। ওনারা হচ্ছেন তেলের কাজ করেছেন। সেই কারণে এই সবাই মিলে এটাকে বলে সালাফ ইসলাম। কি ইসলাম? সালাফ ইসলামের নাম ওই আপনি হাঁটুর পর্যন্ত পাঞ্জাবি পরা, পায়জামা পরা, মাথার চুল ফেলে দেওয়া, এগুলো সালাফ ইসলাম না। সালাফ ইসলাম তো ওশান অফ নলেজের নাম, জ্ঞান বিজ্ঞানের মহাসমুদ্রের নাম। এই অথরিটিগুলা, সেই কারণে আল্লাহ কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমরা অবতীর্ণ করেছি এই জিক্র এবং নিশ্চয়ই আমরা এর রক্ষণাবেক্ষণ করব। মাওলা আমি না বলে আমরা বললেন যে? আপনি তো আমি বলার দরকার ছিল, কারণ নাজিল করেছেন আপনি। আমার আল্লাহ বলেছেন আমি নাজিল করেছি ঠিক, কিন্তু ওসিলার ব্যবহার করেছি, মাঝখানে জিবরিল ব্যবহার করেছি। আমি বলতে পারি আমি মালিকুল মুলক, আমি জিবরিলকে সাথে নিয়ে নিলাম। কেন? কারণ এই অবতীর্ণ করার ক্ষেত্রে আমি জিবরিলকে ব্যবহার করেছি, ওসিলার ব্যবহার হয়েছে। সেই কারণে জিবরিলকেও একটু গুরুত্ব দিলাম আর কি। তাহলে পরবর্তীতে আবার ইন্না বলেছেন আমরা রক্ষণাবেক্ষণ করব, তো সেখানে আমার নবীর উম্মত, আমার বান্দাদেরকে ব্যবহার করেছি সংরক্ষণের ক্ষেত্রে। সুতরাং তাদেরকেও আমি আমার সাথে এই মাকাম দিলাম। কেন? কারণ আমি যাদেরকে ইলম দান করি তাদেরকে প্রথমে আমি আমার নিজের করে নেই, নিজের করে নেওয়ার পরে ইলম দান করি। আমি এখন যে ইলমের কথা বলছি সেই ইলমকে ইলমে নাফে বলা হয়, উপকারী জ্ঞান। এমন জ্ঞান যেটার মাধ্যমে ফিতনা সৃষ্টি হয় না, এমন জ্ঞান
যেই জ্ঞান মানুষের ভিতরে হেদায়েতের নূর সৃষ্টি করে, মহাসমুদ্র বানিয়ে দেয়। এমন জ্ঞান যেটা মানুষকে রাত্রিবেলায় সিজদা দিতে বাধ্য করে। এমন জ্ঞান যেটা ভিতরকে খৌফ এবং খাশিয়াতে ইলাহি দিয়ে ভরপুর করে দেয়। এমন জ্ঞান যেই জ্ঞান মানুষের ভিতরে আশকে রাসূলের মহাসমুদ্র বানিয়ে দেয়। এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে মানুষ সমাজ পরিবর্তন করে, দেশ পরিবর্তন করে, মানুষের অন্তর পরিবর্তন করে, মানুষকে দিনমুখী করে। এই জ্ঞান দিয়ে কখনো ফিতনা হয় না। এই জ্ঞান দিয়ে কথায় কথায় কুফরের ফতোয়া আসে না। এই জ্ঞান দিয়ে বিদ্বেষ সৃষ্টি হয় না। মনে রাখবেন, আপনি সমাজের প্রেক্ষাপট যদি না বুঝেন, আমার এখানে কিছু মহব্বতের লোক আছে না, আমি উস্কানি দিতে পারি না, উস্কানি দিতে পারি না। আপনারা বুঝার চেষ্টা করবেন। আমি যদি বলি আমার বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে রাস্তায় ধরে ফেলবা, আমার ছেলেরা বিষয়টা রিসিভ করবে না। এটা আমি তখন তাদেরকে বলবো এটা জিহাদ, এটা জিহাদ আল্লাহর রাস্তায়। এখন আমার ছেলেরা তাদেরকে ধরবে, এখন তারা আমাকে ধরবে। সমাজের মধ্যে কি হবে? বিদ্বেষ হবে না? হবে না? হবে। বিদ্বেষ হলে কি হয় জানেন? আমারও ক্ষতি নাই, তাদেরও ক্ষতি নাই। ক্ষতিকার হয় দ্বীন ইসলামের, ক্ষতিকার হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতে। সেই কারণে আপনারা দুইটা জিনিস থেকে কখনো নিচে নামবেন না। একটা হচ্ছে হায়া, তাকওয়া, পরহেজগারি, আরেকটা হচ্ছে দলিল। কথা দলিলের উপর হবে, কথা কখনো বাহুবল এবং ফতোয়া দিয়ে হবে না। ফতোয়া দিয়ে আপনি যেই কোনো মুহূর্তে, কারণ আমরা সব সময় ধর্মকে ব্যবহার করি, ভোট পাওয়ার ক্ষেত্রেও ধর্ম ব্যবহার করি, মানুষকে সমাজের মধ্যে ছোট করার জন্য ধর্মকে ব্যবহার করি। ফতোয়া উম্মতে মুসলিমার জন্য সব সময় উন্নতির যেরকম কারণ হয়েছে, অবনতির কারণও। ইমামে আজম জেলে যাওয়ার আগে যিনি ফতোয়া দিয়েছেন উনি কলেজ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন না, উনিও মুফতি ছিলেন। সেই কারণে ইমামে আজমের ইন্তেকাল কোথায় হয়েছে? জেলে হয়েছে না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু আরদা মাযহাবের ইমাম না, যিনি ফতোয়া, যার ফতোয়ার কারণে চাবুক সহ্য করতে হয়েছে, যার ফতোয়ার কারণে দারাজ বন্ধ হয়ে গেছে, যার ফতোয়ার কারণে গৃহবন্দী হয়েছে, যার ফতোয়ার কারণে দেশ ছাড়তে হয়েছে, যার ফতোয়ার কারণে দুনিয়া ছাড়তে হয়েছে, উনি কি ইংরেজি প্রফেসর ছিলেন? উনিও মৌলানা সাহেব ছিলেন। ফতোয়া, এটাকে বলে ফতোয়া মেশিন। কি মেশিন? ফতোয়া। যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে তো নবী রসুলের পরে, নবী রসুলের পরে উম্মতের জন্য এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার ওয়ারিসরা খেদমত করবেন। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত ঠিক আছে করবে, কিন্তু সময় পরিবর্তন যখন হবে, 100 বছর অতিক্রম হয়ে যায়, যখন নবী রসুলের প্রয়োজন হয়, তখন কি ঘটনা ঘটবে? আমার নবী বলছেন প্রতি 100 বছর পর পর, কয়শো বছর? 100 বছর পর পর আমার উম্মতের জন্য আমার আল্লাহ একজন মুজাদ্দিদ প্রেরণ করবেন। আমি এই শব্দটা এই জন্য বলছি, কি বলছে? প্রেরণ করবেন, পাঠাবেন। আমি হাদিসটা যদি আপনাদের সাথে শেয়ার করি, তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রাসে কুল্লি মিআতি সানাহ মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আমি এই হাদিসটা পড়ার মূল কারণ হচ্ছে একটা শব্দের উপর আপনাদেরকে কনসেন্ট্রেট করাতে চাচ্ছি। শব্দটা কি? ইন্নাল্লাহ ইয়াবআসু। আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে বলা হয় বিআসাত। আমরা বলি না বিআসাতে আম্বিয়া? তো নবীদেরকে যেমন প্রেরণ করা হয়, মুজাদ্দিদকেও ঠিক সেভাবে প্রেরণ করা হয়। মুজাদ্দিদ আল্লাহর পক্ষ থেকে মুজাদ্দিদকে পাঠানো হয়। মুজাদ্দিদকে ওই বৈশিষ্ট্যমণ্ডিত করে পাঠানো হয়। মুজাদ্দিদ এক ব্যক্তি পুরো একটা জাতির মতো কাজ করে। পুরো একটা জাতি মিলে যেই কাজ করতে পারে না, মুজাদ্দিদ একা সেই কাজ আঞ্জাম দেয়। পুরো একটা জাতির পক্ষে যেই পরিবর্তন করা সম্ভব না, এক মুজাদ্দিদ এসে সেই পরিবর্তন করে দেয়। পুরো একটা জাতির পক্ষে যেই সংস্কার করা সম্ভব হয় না, এক মুজাদ্দিদ সেই সংস্কার করে দেখিয়ে দেয়। কারণ কি? কারণ হচ্ছে ওনারা ডিভাইনলি ফিচার্ড হয়, ডিভাইনলি ফিচার্ড হয়, ওনারা ডিভাইনলি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে এভাবে ঐশী বৈশিষ্ট্যমণ্ডিত করেই প্রেরণ করেন। তো হাদিসে পাকের মধ্যে আমার নবী কি বলেছেন? ইন্নাল্লাহ ইয়াবআসু, নিশ্চয় আল্লাহ প্রেরণ করেন, লিহাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য, আলা রাসে কুল্লি মিআতি সানা, প্রত্যেক 100 বছরের মাথায়, কি? মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, যারা দ্বীনের তাজদীদ করবেন। তাহলে আমরা এখানে বুঝতে পারি যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আমার নবী যাওয়ার পরে আমাদের দুই ধরনের খেদমত প্রয়োজন হয়। একটাকে আমরা বলি খেলাফতে জাহেরি, আর একটাকে আমরা বলি খেলাফতে বাতেনি।
খেলাফতে জাহেরি হচ্ছে দিন ইসলামকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা। কেন? কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে কিছু হুকুম দিয়েছেন যা আমাদের করতে হবে, আর কিছু হুকুম দিয়েছেন তা থেকে বিরত থাকতে হবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ হুকুম দিয়েছেন দিন ইসলামের যে প্রভুত্ব সেটাকে প্রতিষ্ঠা করার জন্য। সেই প্রতিষ্ঠাকরণে আপনি যদি রাজনীতি না করেন তাহলে এই হুকুম আপনি আঞ্জাম দিতে পারবেন না। আমার নবীর পরে খেলাফতে জাহেরি দায়িত্ব নিয়েছেন খুলাফায়ে রাশেদা, হযরত আবু বকর সিদ্দিক, হযরতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমানে গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এভাবে আপনারা খেলাফতে ইসলামিয়া, আব্বাসির দৌর, উমাইয়ার শাসন, প্রায় 1500 বছর ধরে উম্মতে মুসলিমা এই কার্য সম্পাদন করেছেন। রাজনৈতিকভাবে এটাকে প্রতিষ্ঠা করেন, এটা খেলাফতে জাহেরির কাজ। আরেকটা কাজ খেলাফতে বাতেনি। সেটা কি? উম্মতে মুসলিমার উলামায়ে কেরাম বলছে খেলাফতে বাতেনি আমরা একটা 3টা সেক্টর করতে পারি। একটা ইলমুল আকায়েদ, ইলমুল আহকাম, আবার আরেকটা হচ্ছে ইলমুল ইখলাস। আকায়েদ মানে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আকীদা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা আমল আমাদেরকে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়তের পরিশুদ্ধিতা অর্থাৎ নৈতিকতা, আমাদের ধর্মের যে নৈতিক শিক্ষা, আধ্যাত্মবাদের শিক্ষা, এবং আমাদের ধর্মের মধ্যে ফারায়েজে দিন, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মাকরুহ, কোনটা মাকরুহে তাহরিমি, এই যে হুকুম আহকাম, এটা একটা বিষয়, এটা একটা সেক্টর। আরেকটা সেক্টর হচ্ছে আমাদের নৈতিক শিক্ষা, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, যেটা মানুষের মধ্যে ফিটেড, সেই জিনিসগুলা থেকে অ্যাভয়েড করে আপনি যদি চলতে না পারেন তো সমাজের মধ্যে মানুষের সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। লোভ নিয়ে, লালসা নিয়ে, বিদ্বেষ নিয়ে, হিংসা নিয়ে, এই তাবৎ জিনিসগুলা নিয়ে একটা সমাজকে আদর্শ সমাজ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে কেউ খেলাফতে জাহেরি রাজনৈতিক এই বিষয়টা সামলিয়েছেন, আর কেউ উম্মতের খেলাফতে বাতেনি তথা আমার নবীর পক্ষ থেকে দেওয়া জ্ঞান গরিমা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তালিম, তাসকিয়া এবং তেলাওয়াত, তেলাওয়াত, তালিম এবং তাসকিয়া, এই 3টার দায়িত্ব পালন করেছেন উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম। কাউকে আমরা খাজা মুঈনুদ্দিন বলি, কাউকে আমরা নবাব সিরাজউদ্দৌলা বলি, কাউকে আমরা আলাউদ্দিন খিলজি বলি, কাউকে আমরা নিজামুদ্দিন আউলিয়া বলি। নিজামুদ্দিন আউলিয়া এক দায়িত্ব সম্পাদন করেছেন, আলাউদ্দিন খিলজি আরেক দায়িত্ব সম্পাদন করেছেন, সুলতান মাহমুদ গজনবী এক দায়িত্ব সম্পাদন করেছেন, খাজায়ে আজমের আরেক দায়িত্ব সম্পাদন করেছেন, শেখ মুজিবুর রহমান সাহেব উনি এক দায়িত্ব সম্পাদন করেছেন, দারুল হুদা দরবার শরীফের আল্লামা নুরুল হুদা আরেক দায়িত্ব সম্পাদন করেছেন, মুফতি মুজাফফর সাহেব এক দায়িত্ব সম্পাদন করেছেন, শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আরেক দায়িত্ব সম্পাদন করেছেন, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী এক দায়িত্ব সম্পাদন করেছেন, হযরত বাবা ভান্ডারী আরেক দায়িত্ব সম্পাদন করেছেন। দায়িত্ব ভাগ ভাগ হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আকীদার ক্ষেত্রে জোয়ার সৃষ্টি হয়েছে, দর্শন ঢুকেছে, জিউস ফিলসফি ঢুকেছে, খ্রিস্টান ফিলসফি ঢুকেছে, গ্রিক ফিলসফি ঢুকেছে, মুনাফিকিনরা তো আছেই সাথে। এখন এই পুরা মহাসমুদ্রের প্লাবনকে একেবারে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছেন ইমাম তাহাবি। ইমাম তাহাবির আগে ইমামে আজম, ইমামে আজম ইমাম তাহাবি, তারা দাঁড়ানোর পরে তারা যে আকীদা আমাদেরকে দান করেছেন সেটাকে বই আকারে লিপিবদ্ধ করে আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন ইমাম আশারি এবং ইমাম মাতুরিদি। এদেরকে আমরা আকীদার ইমাম বলি। এরা কাদের দায়িত্ব পালন করছেন? কোরআন এবং সুন্নতের, আমার নবীর পক্ষ থেকে আম্বিয়ায়ে কেরামের যেই দায়িত্ব পালন করার দরকার ছিল সেটা নবী পাকের পক্ষ থেকে আমার নবীর উম্মতের এই মহৎ প্রাণ মানুষগুলো পালন করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে যখন টাকা পয়সা আসতে শুরু করলো, মানুষের মধ্যে লোভ, হিংসা, বিদ্বেষ, এই বিষয়গুলো সমাজের মধ্যে মাথাছাড়া দিয়ে উঠেছে, আখেরাত বের হয়ে যাচ্ছে, মানুষের ভিতর দুনিয়া ঢুকে যাচ্ছে, দুনিয়ার কারণে মানুষ কত কিছু করছে, আল্লাহর খৌফ খতম হয়ে যাচ্ছে, ইবাদত রিয়াজত খতম হয়ে যাচ্ছে। এই সময় উঠে দাঁড়ালেন জুন্নুন মাসরি, এই সময় উঠে দাঁড়ালেন বায়েজিদ বুস্তামি, এই সময় উঠে দাঁড়ালেন হারেস আল মুহাসিবি, এই সময় উঠে দাঁড়ালেন হযরতে জুনায়েদ আল বগদাদি। ওনারা উঠে পরবর্তী যুগে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, কাশফুল মাহদুদ, ইমাম হাজভেরি, তুসি, এই সমস্ত উলামায়ে কেরাম এসে ওনারা দায়িত্ব নিলেন আমার নবীর দেওয়া তাজকিয়ার। কিসের? তাজকিয়া, আপনার অন্তর পরিবর্তন করার। এদেরকে বলা হয় আসহাবুল ইশক। আসহাবুল ইশক। আল্লামা ইকবাল ইনশাআল্লাহ কোন সময় সুযোগ হলে ইলম এবং ইশক, ইলম এবং ইশক এই দুইটার কথা আল্লামা ইকবাল বলছেন, ইশক কবি ইলম के पास नहीं गया, जब आया तो आलिम आया आशिक के पास। বলে যে খাজা মুঈনুদ্দিন কখনো ইলমের কাছে যায় নাই,
এলম খাজা মঈনুদ্দিনের কাছে এসেছে। নিজামুদ্দিন আউলিয়া কখনো হাকিমের পাশে যায় নাই, হাকিম নিজামুদ্দিন আউলিয়ার কাছে এসেছে। তো এই এশক কবি আলেম কে পাস नहीं जाते, আলেম আশেক কে পাস আতে। আপনারা বুঝতে পেরেছেন? আশেক মানে যারা এলমকে কাজে লাগিয়ে এটাকে আমলে রূপ দিয়ে সিজদার মধ্যে নিয়ে গিয়ে যারা হেজাবাত তুলে ফেলেছে তাদেরকে আশেক বলে। আমাদের জামানার আশেক না, আবার আমাদের জামানার আশেক না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আপনারা এই তিনটা ক্যাটাগরি বুঝেন, তাহলে তো আমার নবীর পরে তিন ধরনের উম্মতের তিন ধরনের মাস্টার প্রয়োজন ছিল আমাদেরকে লাইনে রাখার জন্য। একটাকে বলা হয় মুসলেহ। কি বলা হয়? মুসলেহ মানি ওনারা ধারাবাহিকভাবে উম্মতের সাথে থাকেন, উম্মতকে ওয়াজ করার জন্য, নসিহত করার জন্য, উম্মতকে লাইনে রাখার জন্য, উম্মতকে চার্জ দেওয়ার জন্য। গাড়ির ফিটনেস সার্টিফিকেট দরকার হয় না, আপনাদের এখানে দরকার হয় না। আপনি ইংল্যান্ড আমেরিকার মধ্যে প্রতি বছর পর পর একবার গাড়ির ফিটনেস সার্টিফিকেট নিতে হয় টাকা পয়সা দিয়ে। তো মুসলেরা কি করেন? সবসময় ফিটনেস সার্টিফিকেট, মোবাইলে চার্জ খতম হয়ে যায় না, এই মুসলেরা চার্জ দেন। আমরা দুনিয়াদারির সাথে মিশে গিয়ে দিন ভুলে যাই, আবার ওনারা সংশোধন করেন। আল্লাহর ভয়, রসুলের ভয়, নৈতিক শিক্ষা, আমাদেরকে আধ্যাত্মবাদ, আমল, কিন্তু ওনারা ছোট্ট পরিসরে করেন, ওনারা ছোট পরিসরে করেন। আবার ওয়াইজ মানে আমাদের মতো বক্তা মনে করিয়েন না। হায় হায়, জমানা পরিবর্তন হয়েছে, তো সব কিছুর মধ্যে পরিবর্তন চলে আসছে। আমি এখন যে মুসলের কথা বলছি, ওনাদের রাত ভিন্ন রাত হয়, আমাদের রাতের মতো না। আমাদের রাত গল্প গুজব গিবত মোবাইল ফেসবুক, এটা আমাদের রাত। আর আমি যে মুসলের রাত বলছি, মুসলেহ যারা ইসলাহ করে, সংশোধন করে, ছোট্ট পরিসরে যারা সংস্কার করে, তাদের রাত সিজদার মধ্যে অতিবাহিত হয়। তাদের সিনা মারেফতে খুদাবন্দিতে ভরপুর থাকে, তাদের চেহারার মধ্যে নূর থাকে, মুখের মধ্যে হিকমত থাকে, চরিত্রের মধ্যে হাইট থাকে, পার্সোনালিটির মধ্যে স্ট্রেংথ থাকে। তারা অনেক কনভিন্সিং হয়, হাইলি ইমপ্রেসিং হয়, আপনি দেখলেই বুঝতে পারবেন। এরা ছোট্ট পরিসরে করে। আরেক ধরনের লোক, কারণ পরিবর্তন যখন হয়, নতুন নতুন ইস্যু, আপনারা হয়তো জানেন গত 300 বছর পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সকল ধর্মের জন্য গত 300 বছর হচ্ছে টাফ টাইম। কি টাইম? টাফ টাইম। ধর্মের অস্তিত্বের প্রশ্ন। কেন? কারণ গত 300 বছরের তারিখ হচ্ছে, এটাকে বলা হয় এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। পুরা পৃথিবীর একটা মডার্নিস্টিক অ্যাটিটিউড, পুরা পৃথিবীর অ্যাটিটিউড পরিবর্তন হয়ে পৃথিবী মডার্নিস্টিক অ্যাটিটিউড ধারণ করেছে। সামাজিক, রাজনৈতিক, জ্ঞান, বিজ্ঞান সবকিছুর মধ্যে আমূল পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হতে হতে মানুষ শেষ পর্যন্ত এই প্রশ্নে এসেছে যে ধর্ম আদৌ আমাদের কোনো প্রয়োজন আছে কি না। মানুষ এখন ধর্মকে রিপ্লেস করেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ওয়েস্টার্ন লাইফস্টাইল দিয়ে। মডার্নিস্টিক অ্যাটিটিউড সকল ধর্মের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে। পৃথিবীর প্রত্যেকটা ধর্ম হাহুতাশ করছে, হাহাকার করছে। ইহুদ এবং খ্রিস্টবাদী ধর্ম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা গেছেন তারা জানেন, প্রায়, আমি ভুলও হতে পারি, 60 থেকে 70 ভাগ চার্চ বন্ধ হয়ে গেছে। চিন্তা করতে পারবেন? 60 থেকে 70 ভাগ চার্চ বন্ধ হয়ে গেছে। যেই চার্চের মাধ্যমে তারা পরিচালিত, শাসিত হতো, সেই চার্চই বন্ধ হয়ে গেছে 60 থেকে 70 ভাগ। ম্যাক্সিমাম মসজিদ হয়ে গেছে, ম্যাক্সিমাম মসজিদ হয়ে গেছে। কিন্তু আবার আমাদের মসজিদ হয়েছে ঠিক, পশ্চিমা বিশ্ব তো অনেক দূরদর্শী। আমরা মুসলমানরা অনেক ইমোশনাল, আমরা ইমোশন দিয়ে চিন্তা করি, রেশনালিটি ইউজ করি না। আমি এই বিষয় না যাই, আমাদের একটা মূল বিষয় রয়েছে, যেহেতু এটা আলাদা আরেকটা সাবজেক্ট। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি 60 থেকে 70% কম বেশ হতে পারে বন্ধ হয়ে গেছে। এবং এটা কি কারণে হয়েছে? কারণ ধর্মের প্রতি মানুষের আস্থা শেষ হয়ে গেছে। কিছুদিন আগে একটা সকল মানুষ থেকে তারা কোন ধর্মের অনুসারী, এই ধরনের একটা জরিপ চালানো হয়েছে। বেশিরভাগ ইংল্যান্ডের মানুষ বলেছে তারা কোনো ধর্মে বিশ্বাস করে। আমি আপনাদেরকে একটা ফ্যাক্টস এন্ড ফিগার দিচ্ছি। কেন? কারণ মডার্নিস্টিক অ্যাটিটিউড পুরা পৃথিবীর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক সকল জীবনের মধ্যে এক আমূল পরিবর্তন এনে বিপ্লব সাধন করে দিয়েছে। সকল ধর্মের জন্য সেটা চ্যালেঞ্জ হয়ে গেছে। এই পরিবর্তনের সাথে কোনো ধর্ম একসাথে চলতে পারছে না। আজীব বিষয় হচ্ছে দ্বীন ইসলাম। একমাত্র ঘটনা ঘটেছে উল্টা দ্বীন ইসলামের ক্ষেত্রে। কেন জানেন? এই নুরুল হুদাদের কারণে। এখন আমরা কি করি? আমাদের যুবক ভাইয়েরা মানুষের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে নুরুল হুদাদেরকে নিয়ে। ও ভাই, দ্বীন বেঁচে আছে নুরুল হুদাদের কারণে।
দিন বেছে দিনকে জিন্দা রাখার ক্ষেত্রে কেউ আধ্যাত্মিকভাবে কাজ করেছে, কেউ মাথা দিয়ে কাজ করেছে, কেউ সিনা দিয়ে কাজ করেছে, কেউ জবান দিয়ে কাজ করেছে, আর কেউ জবান, দেমাগ, সিনা তিনটা একসাথে ব্যবহার করেছে। যারা তিনটা একসাথে ব্যবহার করে তাদেরকে মুজাদ্দিদ বলি। কি বলি? মুজাদ্দিদ। যারা শুধু সিনা ব্যবহার করেছে তাদেরকে বলি মুসলেহ তথা আল্লাহর ওলি। আর যারা সিনা এবং ব্রেইন ব্যবহার করে তাদেরকে আমরা বলি মুজতাহিদ। কি বলি? মুজতাহিদ। আমার এই ধারাবাহিক গত 300 বছরের সামগ্রিক পরিবর্তন একটা জায়গায় কোনো আঘাত করতে পারে নাই। সেটা ইসলাম, সেটা কোরআন, সেটা আমার নবীর সুন্নতে রাসূল। কারণ কি? কারণ হচ্ছে আমার নবীর ওয়ারিসে ইলমে মুহাম্মাদিরা, আমার নবীর ওয়ারিসরা উলামায়ে কেরাম, কখনো ইমামে আজম এই মাযহাবের আইম্মায়ে কেরাম, কখনো হযরত বায়েজিদ বুস্তামি তরিকতের আইম্মায়ে কেরাম, কখনো আমাদের মুসলিহিন ওয়াইজিন, অর্থাৎ দিক বিদিক ছোটাছুটি করেছে। সেই কারণে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাফাক্কুহ ফিদ্দীন দান করেন। কি দিন? তাফাক্কুহ ফিদ্দীন, অর্থাৎ ইনসাইট ইন প্রফেটিক নলেজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন সেই দ্বীনের মধ্যে গভীর জ্ঞান দান করেন। আমার নবী বলছেন, ওয়া ইন্নামা আনা কাসেম, আই এম দি ওনলি ডিস্ট্রিবিউটর। আমি ডিস্ট্রিবিউট করি আর বেস্টও করেন, দান করেন মাওলাই করিম। আমি প্রথমে বলেছি না, মুজাদ্দিদ প্রেরণ করা হয়, মুজাদ্দিদ আসে না। আর তাফাক্কুহু ফিদ্দীন আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে বন্টন করেন। যেহেতু বন্টন হয় সেহেতু সকল সিনার নসিব হয় না। কিছু কিছু সিনাকে আল্লাহ বেছে নেন এই জ্ঞানের কারণে। তারা দুনিয়াতে থাকতেও বাজার, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও বাজার। দেখছেন না, দুনিয়াতে ছিল, বাজার ছিল, দুনিয়া থেকে চলে গিয়ে মাজারে শুয়ে আছে, এখনো বাজার, এখনো বাজার। কত রতি মহারতি দুনিয়া থেকে চলে গেছে, প্রতিষ্ঠান হয়েছে, মসজিদ হয়েছে, হয় নাই। কিন্তু এই রতি মহারতিরা যেখানে গেছে, মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ওয়াজ, তাকরীর, সংশোধন, সংস্কার সবকিছুর জোয়ার বয়ে দিয়েছে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম 3 ধরনের লোক, মুসলেহ, অতঃপর মুজতাহিদ। মুজতাহিদ কখন আসেন? এই যে 300 বছরের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, ব্যাংকিং সিস্টেম চলে এসেছে, পৃথিবীতে মুআমালাতের জন্য বিভিন্ন ধরনের সিস্টেম এসেছে না? এসেছে। এখন এই মডার্ন সিস্টেম, মডার্নিস্টিক অ্যাটিটিউড, এটার সাথে শরীয়তের যে আমল, আমাদের ফিকহ যেটা, সেটার সাথে অ্যাডজাস্টমেন্টের জন্য যখন প্রয়োজন হয় আল্লাহ একজন মুজতাহিদ পাঠান। কি পাঠান? মুজতাহিদ। ওনার কাজ কি? ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত করে পাঠান। আবার অস্ত্র বললে আপনারা এটা মনে করিয়েন না, আমি সিনার কথা বলছি। সিনা, আমাদের অস্ত্র সিনা, আমাদের অস্ত্র সিনা। সিনাও আল্লাহ দান করেন, জবানও আল্লাহ দান করেন, ব্রেইনও আল্লাহ দান করেন। কিরকম? ওনারা দুনিয়ার জ্ঞানে জ্ঞানী হন, ইকোনমিক্স, আলট্রা সব কিছুর জ্ঞান ওনাদের সিনা ভরপুর থাকে। কোরআন ও হাদিস থেকে মাসআলা ডিরাইভ করার মতো ওই ইনসাইট খুদ আল্লাহ রাব্বুল আলামিন ডিভাইনলি ফিট করে দেন তাদের ভিতরে। তারা সমাজের সামনে দাঁড়িয়ে এক হাত আধুনিকতার উপর, এক হাত কোরআন ও সুন্নতের উপর, সিনা মদিনা শরীফের মধ্যে, এই 2 আলমকে একসাথে করে দিয়ে, 2 আলমকে একসাথে করে দিয়ে দ্বীনের মধ্যে যেই যেই সংস্কার প্রয়োজন সেই সংস্কার করে পৃথিবী ছেড়ে চলে যান। তাদের সংস্কারের তাসির বছরের পর বছর, শত শত বছর উম্মতের মধ্যে থেকে যায়। তাদেরকে আমরা কি বলি? মুজতাহিদ। কি বলি? মুজতাহিদ। এরপরে 3য় শ্রেণী মুজাদ্দিদ। মুজাদ্দিদ কোন প্রয়োজন হয়? হঠাৎ করে পৃথিবীর মধ্যে আমূল পরিবর্তন এসে যায়, এমন মহাপ্লাবন, 21 দিন 22 দিন পর্যন্ত পরিপূর্ণ ঝড়, 24 ঘন্টা যখন বর্ষা হয়, ঘর ভারী ভেঙে পড়ে, পাহাড় ভেঙে পড়ে, জমি ভূমি ধস হয়, সমুদ্রের পানি মানুষের ঘরে ঢুকে, বাঁচার কোনো উপায় নাই। এই দিক থেকে ফিতনার পানি আকীদা বিনষ্ট করে দিচ্ছে, আকীদা বিনষ্ট করে দিচ্ছে, শিরক ছড়িয়ে দিচ্ছে। দ্বীনের নামে শিরক, বেদিনের নামে শিরক, আল্লাহ সম্পর্কে আকীদা, নবী সম্পর্কে আকীদা, আকীদার ভিতরে এমন ভাবে খারাপি পয়দা করে, সৃষ্টি করে, যুবক মানুষ একচ্ছত্রভাবে কনফিউজড হয়ে যায়। যারা আলেম তারা ভয় পেয়ে যায়। কেন? কারণ এলম না থাকার কারণে, অথবা এলম আছে সাহস নাই, কারণ এগুলা তো ডিভাইনলি আল্লাহর পক্ষ থেকে দেয়া লাগে। ওনারা তখন নিজেরা ঘরে ঢুকে যান, ওনাদের পক্ষে এত মহাপ্লাবনের সামনে দাঁড়ানো সম্ভব হয় না, সম্ভব হয় না। এরপরে আকীদার পরে গিয়ে আমলের উপর আঘাত, নতুন মডার্নিস্টিক অ্যাটিটিউড, যেটা আমি আপনাদেরকে বলেছি, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে,
সবকিছুর ক্ষেত্রে পরিবর্তনের কারণে মানুষ মনে করে এটা দিয়ে হবে না, এটা বর্তমান সময়ের সাথে চলবে না, এটা পুরাতন হয়ে গেছে। মানুষের ভিতরে যখন এই আকীদা স্ট্রং হতে থাকে যে এই আমল দিয়ে আমরা বর্তমান যুগ বর্তমান সময় চালানো সম্ভব না। তৃতীয় ক্ষেত্রে হচ্ছে আধ্যাত্মবাদ, মানুষ নৈতিকতা, তাসাউফ, তরিকত, আখিরাত, কবর, হাসর, এগুলা সব কিছু থেকে মানুষ যখন আস্তে আস্তে মহাপ্লাবন্ত, মানুষ তো তখন হাহুতাশ করে। তখন এই মহাপ্লাবনের সামনে আল্লাহ আগে নবী রাসূল পাঠাতেন, এখন এক ব্যক্তিকে মুজাদ্দিদ করে পাঠান। মুজাদ্দিদ সময়ের সামনে, প্লাবনের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দাঁড়ান? আল্লাহ সিনার মধ্যে যতটুকুন ইলম দান করেন ততটুকুন মারিফত দান করেন। ওনারা ডিভাইনলি প্রোটেক্টেড হয়, পেছনে মদিনায় মুনাফফারা থেকে ব্যাকআপ আসে, কনফিডেন্স দেওয়া হয়। রাত দিন খাবের মধ্যে, দিনে হাঁটতে, বাজারে, প্রত্যেকটা সময় মারিফতে খুদাবন্দির, তাজাল্লিয়াতে খুদাবন্দির বরসাত তাদের সিনার মধ্যে হয়। তাদেরকে কনফিডেন্স দেওয়া হয়, তারা দাঁড়িয়ে যায়। এক মুহূর্তের মধ্যে সমাজের মহাপ্লাবন ফিরিয়ে দিয়ে অন্য জায়গায় ডাইভার্ট করে দেয়। মানুষ চেয়ে থাকে আকীদার ক্ষেত্রে, তাদেরকে আমরা মুজাদ্দিদ বলি। তারা এই ধুলা বালি প্লাবন সরিয়ে ঘর মুছে সাফ করে আমার নবীর রেখে যাওয়া দিনকে আবার পুরাতনের মতো করে দেয়। আমলের রুমের মধ্যে ঢুকে সেই জায়গার মধ্যে যেই যেই পরিবর্তন সৃষ্টি হয়েছে সেগুলা ধুয়ে মুছে, একেবারে গ্লাস ক্লিনার দিয়ে ধুয়ে মুছে সাফ করে সেই রুম পরিবর্তন করে তৃতীয় রুমের মধ্যে ঢুকে আধ্যাত্মবাদের যে রাস্তা, যেই যেই কারণে এখানে খারাপির সৃষ্টি হয়েছে, এখন হয় নাই টিভি, ফেসবুক, হয় না? এখন আমরা পাঞ্জেগানা নামাজ পড়ে রাতের মধ্যে যখন নাটক দেখতে বসি, আমাদের এই পাঞ্জেগানা নামাজের তাসির আছে। নামাজ অনেক বড় জিনিস, কিন্তু সেই নামাজ আমার ভিতরে কাজ করার জন্য একটা ব্যবস্থা তো করতে হবে। আমরা সেই ব্যবস্থা করি নাই। তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই খারাপিগুলা শেষ করে দেন। যারা এই কাজ করে তাদেরকে আমরা কি বলি? মুজাদ্দিদ। তাদেরকে কি বলি? মুজাদ্দিদ। তো মুজাদ্দিদের কাজ কি? মুজাদ্দিদের কাজ হচ্ছে এই মহাপ্লাবন থেকে মানুষকে বাঁচানো। আর তারা এই কাজ কিভাবে করেন? তারা করেন না, তাদের মাধ্যমে করানো হয়। নতুবা এক ব্যক্তি কি 1000 কিতাব লিখতে পারেন? আপনি পারবেন 1000 কিতাব পড়তে? লিখা তো দূরের কথা, পড়তে পারবো আমি। এখন সেই ধরনের এক ব্যক্তির নাম আলা হযরত ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি হয়েছিল? একদিকে ওয়েস্টার্ন, পশ্চিমা বিশ্বের, জানি না আমার জন্য কতটুকু সেফ, পশ্চিমা বিশ্বের ছাতার নিচে গত 200-300 বছরে অনেক ফিতনার উদ্রেক হয়েছে আমাদের উম্মতে মুসলিমার পথরুদ্ধ করার জন্য। তোর মধ্যে একটা ফিতনাকে আমরা ফিতনায়ে নাজদিয়ত তথা ওয়াহাবিয়ত বলি। আমার কোনো ভাইরা রাগ করবেন না, ফ্যাক্ট বলতে তো দোষ নাই। আমি সোমবারকে সোমবার না বলে কি মঙ্গলবার বলতে পারবো? আমার নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা বললে যদি মঙ্গলবার রাগ করে আমার কিছু করার আছে? ফ্যাক্ট তো বলতে হবে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটাতে যদি পশ্চিম দিক যদি রাগ করে ফেলে আমি কি বলতে পারবো সূর্য পশ্চিম দিকে উদিত হয়? ফ্যাক্ট বলতে তো দোষ নাই। আমি আপনাদেরকে বলছি এটা একটা ফিতনা, ফিতনায়ে নাজদিয়ত অথবা ফিতনায়ে ওয়াহাবিয়ত। এটা কি করেছে? এটা দিন সংস্কারের নাম দিয়ে পিউরিটান কি করেছে? পিউরিটান, বুঝতে পেরেছেন? আমাদের খ্রিস্টানবাদের যারা মোটামুটি লেখাপড়া করেছে তারা জানবেন। এটাকে সালাফি মুভমেন্ট মানে এখানে একেবারে খারাপই ঢুকে গেছে, শিরক, বেদাত, একেবারে উম্মতে মুসলিমা আর উম্মতে মুসলিমা নাই, সবাই মুশরিক হয়ে গেছে, সবাই মুশরিক হয়ে গেছে। এই ধরনের একটা মুভমেন্ট পরিচালনা করে তৌহিদের নাম দিয়ে এবং শিরকের নাম দিয়ে, বেদাতের নাম দিয়ে উম্মতে মুসলিমার 1400 বছরের মূলে আঘাত করেছে এবং উম্মতে মুসলিমার নতুন প্রজন্মকে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আন্ডারএস্টিমেট করা, ডিফেম করা, ইনসাল্ট করা, কিসের নাম দিয়ে? তাওহীদের নাম দিয়ে। আমার নবীকে আন্ডারএস্টিমেট করা, ডিফেম করা, ইনসাল্ট করা, এটা একটা মেন্টালিটি। এই মেন্টালিটি ধারাবাহিকতা এখনো আছে। এক ভদ্রলোক কিছুদিন আগে বলেছে না, নবীর রওজাকে রওজা বলা যাবে না, উনি মারা গেছেন, মৃত, ওটা ওনার কবর। এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোনো নন মুসলিমকে বললেও সে ওই ইন্না লিল্লাহ পড়বে, সে ওই ইন্না লিল্লাহ পড়বে। আমি আপনাকে ধারাবাহিকতা বুঝাচ্ছি, জবান দেখাচ্ছি, জবান। আমি কারণ নাম দিচ্ছি না, ওই মুভমেন্টের তাসির দেখেন, ওই জবানের কন্টিনিউইটি দেখেন। জবানের কন্টিনিউইটি কি? নবী উনি ইলিটারেট, উনি কি? উনি ABCD জানেন না। আমি কোনো ব্যক্তির কথা বলছি না, আপনি জবানের কন্টিনিউইটি দেখেন, ওই মেন্টালিটির কন্টিনিউইটি দেখেন।
খদিজাতুল কুবরা ইনট্যাক্ট ছিলেন না, পৌড়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনারা কোনো ব্যক্তির দিকে যাবেন না, আমি আপনাদেরকে জবান বুঝাচ্ছি। জবান মানে মুখ। এই যে মুভমেন্ট শুরু হয়েছিল, সেই মুভমেন্টের মতাদর্শে যারা বিশ্বাসী এবং সেই মুভমেন্টের প্রভাব যাদের উপর হয়েছে এবং এর ধারাবাহিকতায় আমাদের আশেপাশে যেই জবান এবং মেন্টালিটিগুলো আছে, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে পাহাড়ের উপর উঠে গেছে, আত্মহত্যা করতে চেয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ছিল মুভমেন্ট। মূল টার্গেট কি? তাওহীদ প্রচার। কিন্তু এটার নাম দিয়ে আমার নবীর ইনসাল্ট, আউলিয়ায়ে কেরামের প্রতি একটা ঘৃণা, বিদ্বেষ। বুঝতে পেরেছেন? এরপরে আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা বিশেষ ঘৃণা এবং বিদ্বেষ। এই বিষয়গুলা সমাজের মধ্যে প্রচার করা হয়েছে। এই জিনিসগুলা যেহেতু সেন্টার অফ দি মুসলিম উম্মাহ ওই যুগে, কারণ মক্কা শরীফ, মদিনা শরীফ ওখানে, কুল কায়নাতের মুসলমান ওখানে যায়, ওইটাকে সেন্টার বানিয়ে, এই মুভমেন্টের সেন্টার বানিয়ে পুরো পৃথিবীতে মুভমেন্ট ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সাথে কিছু টাকা পয়সার, আমরা তো এমনি তো টাকা পয়সার প্রতি একটু দুর্বল, ঠিক না? ঠিক না? আমরা হায় হায় হায়, চৌধুরী সাহেব মাহফিল করবেন, চৌধুরী সাহেব আমাকে দাওয়াত করেছেন। দিনের খেদমত চৌধুরীর দায়িত্ব না আমার দায়িত্ব? কার দায়িত্ব? আমার দায়িত্ব না? তো আমার মধ্যে এই গায়রত আসে নাই যে আপনার কাছ থেকে টাকা নিব কেন? আপনি স্টেজ দিয়েছেন, এটাই তো বড় কথা। দিনের খেদমত আমার দায়িত্ব, ঠিক না? কিন্তু আমরা, আপনি একটু দুর্বল আর কি। যাই হোক, আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, চতুর্দিকে ছড়িয়ে পড়েছে না? এখন উম্মতে মুসলিমাত, আপনি বর্তমান যুগের জবানগুলো দেখছেন না, যেটা পরে আমি আপনাদেরকে ইন্নালিল্লাহ পড়তে বলেছি, বলি নাই, নাউজুবিল্লাহ বলতে বলি নাই, আপনারা নিজেরা বলছেন, আপনাদের মধ্যে একটা আওয়াজ। এই জবানগুলো একটু চিন্তা করেন, এই জবানগুলো পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। তখন নবী দুষে গুণে, নবী আমাদের মতো, নবী এটা, নবী সেটা, মানে সবকিছু নবী। এই জবান উম্মতে মুসলিমার 1400 বছরে ছিল না, এটা এর পরবর্তীতে শুরু হয়েছে। এটা একটা মুভমেন্ট। আরেক জায়গা থেকে শুরু হয়েছে। নবী শেষ নবী না, উনি শেষ নবী, উনিও নবী, উনি নবী। উনি আবার প্রথম দিকে নবী হয় নাই, উনি প্রথমে মুজাদ্দিদ, অতঃপর নবী এ জিল্লি। নবী এ জিল্লি মানে আমার নবীর নবুয়তের আকাশে একটা ছায়া, নবী, শ্যাডো প্রফেট। এরপরে কোন বিচক্ষণ, উনি আবার প্রফেট হয়ে গেছেন, ঠিক না? বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি? কাদিয়ান। এটা একটা ফিতনা। তো ফিতনায়ে কাদিয়ান, ফিতনায়ে নজদ, দুইটা একসাথে হয়েছে না? এরই ভিতরে আবার আরেক দল দাঁড়িয়েছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা ইসলামী শরীয়তের সোর্স হিসেবে মানি না, এদেরকে মুনকিরিনে হুজ্জিয়াতে সুন্নাহ বলি। এরই মধ্যে আবার আরেকজন দাঁড়িয়ে গেছে, আমরা মাযহাব মানি না, আমরা শুধু কিছু কিছু হাদিসে সহিহ, হাদিসে সহিহ, হাদিসে সহিহর নাম দিয়ে আমরা অসংখ্য হাদিসকে কি করে দিয়েছি? বাদ দিয়ে দিয়েছি। কেন? আমাদের ভাইরা তো জিনিসগুলো বুঝার কথা না। এটা তো একটা ক্লাসিক্যাল স্টাডি। আমাদের আকিবরা এই মা বাপ ছেড়ে আজারে পড়ে আছে 4 বছর। 4 বছর পরে এসে তারা কি সবকিছু, তাকে আমি এখানে বলি এখন, স্যার জিজ্ঞেস করেন সে কি জানে, সে বলবে আমি কিছুই জানি না। তারে তো দূরের কথা, আপনি আমার জিজ্ঞান আমি কিছু জানি কিনা, আমি বলবো আমি কিছুই জানি না। আমি, এবং এটা আমি মিন করছি, আল্লাহ আল্লাহ রসুলের কসম করে বলছি আমি কিচ্ছু জানি না। আপনারা বলছেন আমি জানি, আমি বলছি আমি কিছু জানি না। তো এখন আমার 30 বছর লেখাপড়ার পরে আমি বলছি কিছু জানি না। আপনি 2 মাসের গুগল পরে আপনি যদি বলেন আপনি জানেন, তো হবে এটা? আচ্ছা, যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। এখন দেখছেন কয়টা ফিতনা, সকল ফিতনাকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলা হযরত নামে একটা সিনা দান করেন। এমন সিনা, হায় হায়, যেই সিনার ভিতরে আল্লাহ ইলম দান করেছেন, ইশক দান করেছেন। জান দিল হু শখর সব তো মদিনে পৌঁছে, তুম নেহি চলতে রেজা সারা তো সামান গয়া। আমার আলা হযরত বলেন নাই যে চেয়েছি সামান্য, তো আমার নবীর কাছে মেরে করিম সে গর কতরা কিসি নে মাঙ্গা, মেরে করিম সে গর কতরা কিসি নে মাঙ্গা। আমার নবীর কাছে কেউ যদি বিন্দু চায়, দরিয়া বহা দিয়া, তো আমার নবী বিন্দুর পরিবর্তে সমুদ্র বইয়ে দিয়েছেন। ওনারা যখন কথা বলেন অভিজ্ঞতা থেকে বলেন। আমাদের মতো নাখান্দা নালায়েকরা পর্যন্ত আপনারা দেখেন না, কিছু কিছু ক্ষেত্রে আমরা ডঙ্কার চোটের উপর উঠে বলি এটা এই ধরনের। কেন? কারণ মাওলায়ে করিম তার বান্দাদের যার যার সামর্থ্য অনুযায়ী, পাত্র অনুযায়ী আল্লাহ কিছু জিনিস ঢালেন, কিছু জিনিস। আমার পাত্র বড় হলে বড়, আমার পাত্র ছোট হলে ছোট। আমি একটা কাপ নিয়ে বসে আছি বিদায়, এখন কাপের বাইরে যদি পানি ঢালে বাইরে পড়ে যাবে না?
আর কারো পাত্র আটলান্টিক মহাসাগরের মতো হয়। তো তাদের সিনা যত বড়, আমার মাওলা পানিও ডালেন তত বেশি। তো এই ব্যক্তিরা আলা হযরত যখন বলছে না মেরে করিমে সে গর কতরা কে সিনে মাঙ্গা দরিয়া বাহা দিয়া, তো আমরা বলছি আলা হযরত আপনি ঠিক বলেছেন। যদি দরিয়া বা সমুদ্র যদি বইয়ে না দিত, আপনার পক্ষে বিজ্ঞান, কি বলেছি, বিজ্ঞান, দর্শন, ধর্ম, কোরআন, ফিক, হাদিস, তাসাউফ, আইন, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জ্ঞানের এত শাখা, 70 থেকে 75টা শাখার উপর প্রায় 1000-এর উপর কিতাব লিখেছেন আলা হযরত ফাজিল। আমাদের সমস্যা কি? আমাদের এখানে দুই ধরনের সমস্যা। এক ধরনের সমস্যা হচ্ছে আমরা যারা আলা হযরতকে প্রেজেন্ট করি, আরেক ধরনের সমস্যা হচ্ছে যারা বিরোধিতা করে। আমরা দুইজনই এক্সট্রিমিস্ট হয়ে যান, এক্সট্রিম হয়ে যান। আমি যখন প্রেজেন্ট করব, আমার মনে রাখতে হবে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ইমাম নন। আলা হযরত এমর পূর্বে রাজি আসেন নাই, গাজালি আসেন নাই, জুয়াইনি আসেন নাই, বাকিল্লানি আসেন নাই, আসফরাইনি আসেন নাই, ফৌরক আসে নাই, আশারি আসে নাই, মাতুরিদি আসে নাই, বাজদবি আসে নাই, ইমাম নসফি আসে নাই। এর পরবর্তীতে ইমাম তাহাবি, ওনারা সবাই আকীদার ইমাম। আলা হযরত তাদের ধারাবাহিকতায় একজন ইমামের নাম। আলা হযরতের পূর্বে অসংখ্য মুজাদ্দিদ এসেছেন, সেই মুজাদ্দিদের ধারাবাহিকতায় আলা হযরত একজন মুজাদ্দিদ। কেন? কারণ এখন আপনি যদি বলেন আমি মানি না, অসুবিধা নাই, অসুবিধা নাই মানলেও, কারণ মুজাদ্দিদরা সবচেয়ে বেশি কিসের শিকার হয়েছেন? বিরোধিতার শিকার হয়েছেন। কেন বিরোধিতার? কারণ ইতোপূর্বে সবচেয়ে বেশি বিরোধিতার শিকার হয়েছে আম্বিয়ায়ে কেরাম। কারা শিকার হয়েছে? আম্বিয়ায়ে কেরাম। তো যেহেতু আমার নবী বলেছে, আমার নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরে সবচেয়ে বেশি বালা মুসিবত কাদের উপরে আসে? আমার নবী বলেছেন আম্বিয়ায়ে কেরামের উপর। কাদের উপর? আম্বিয়ায়ে কেরামের উপর। ইয়া রাসূলুল্লাহ এর পরবর্তীতে যাদের উপর আসবে তারা হচ্ছে যারা আম্বিয়ায়ে কেরামের কাজ বেশি করেছে, নবীদের পদাঙ্ক অনুসরণ করে নবীদের কাজ যারা বেশি করবে তাদের উপর বেশি বালা মুসিবত আসবে। হতেই পারে না আপনি হকের কাজ, নবী রাসূলের কাজ করে যাবেন, কিন্তু আপনার উপর বালা মুসিবত আসবে না, এটা হতে পারে না। তো আমার নবী বলেছেন যে আম্বিয়ায়ে কেরামের উপর যেরকম বালা মুসিবত এসেছে, অনুরূপভাবে আমার নবীর পদাঙ্ক যারা অনুসরণ করে, আমার নবী বলেছেন সালেহুন, আমার নবীর পদাঙ্ক যারা অনুসরণ করে তাদেরকেও বালা মুসিবতের শিকার হতে হবে। আমি আমার বক্তব্য শেষের দিকে 1 মিনিটের মধ্যে শেষ করছি। এটা আপনাদের জন্য নসিহত হবে। নসিহত করার যোগ্যতা তো আমার নাই, আমি এমনিতে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করছি। একটা হচ্ছে আমরা, যেমন আমি বলছি আলা হযরত মুজাদ্দিদ, আপনি বলছেন মুজাদ্দিদ মানি না, আমি বলছি কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তবে আপনার কাছে দাবি হচ্ছে আপনি কাউকে না কাউকে তো মুজাদ্দিদ মানেন, যাকে মানেন তাকে কেন মানেন? একটা প্যারামিটার ঠিক করবেন, প্যারামিটার ঠিক করে আলা হযরতকে সেই প্যারামিটার দিয়ে মাপবেন। যদি আপনার প্যারামিটার নিউট্রাল হয় তো আপনাকে মানতে বাধ্য হতে হবে। কেন? কারণ মুজাদ্দিদদের কাজ, মুজাদ্দিদদের ব্যক্তিত্ব, মুজাদ্দিদদের খেদমত, এগুলা আনডাউটেডলি প্রমাণ করে এটা মুজাদ্দিদ ছাড়া সম্ভব না। এটা মুজাদ্দিদ ছাড়া এক ব্যক্তি পুরো একটা জাতির কাজ করা, পুরো একটা গোষ্ঠীর কাজ করা, এরকম 1000 কিতাব লেখা, ফতোয়ায়ে রেজবিয়া দেখলেও তো হবে। আমার লাইব্রেরির আধা তো ফতোয়ায়ে রেজবিয়া, এত বিশাল কিতাব লিখেছেন আল আতওয়া আল মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করতে যাব না। বাড়াবাড়ি করলে কনভিন্স করা যায় না। আমি বলবো আলা হযরত কেন মুজাদ্দিদ, এই যে আপনাদেরকে পুরো ব্যাকগ্রাউন্ড বললাম, এরপরে আপনারা যখন আমার পেজে গিয়ে আলা হযরতের কর্মগুলা দেখবেন, আপনার মধ্যে একটা সফট কর্নার অটোমেটিক্যালি তৈরি হবে। আর বিরোধিতা কেন করি? পক্ষে যারা বলি তারাও মোস্টলি না জেনে বলি, বিপক্ষে যারা বলি তারাও মোস্টলি না জেনে বলি। আমরা না জানার কারণে অনেক ঘটনা ঘটে যায়। আপনি আমার সাথে উঠেন নাই, বসেন নাই, কোনোদিন কথা বলেন নাই, আপনি আমার সম্পর্কে জানতে পারবেন না। সেই কারণে কখনো শোনা কথায় কান দেবেন না। আমার নবী বলছে মৃত্যুক হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট, যা শুনে তা বিশ্বাস করে, যা শুনে তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। যতটুকুন সময়ের মধ্যে সংক্ষিপ্ত রূপে তোলা যায়, বলা যায় আমি বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন তৌফিক দিয়েছেন, আলাইহিল বালাগুল মুবিন। আপনারা যারা সুন্নত পড়েন নাই, সুন্নত